সাঁতার তো পারি না। Let's look at the view. My God, পানিটা নোংরা। নাস্তা খাওয়া শেষ। এটা হচ্ছে 5 গ্রাম। এখন আমি এক্সারসাইজ করবো, ক্রিয়েটিনটা খাইলাম। আমি আজকে কিন্তু আজকে পোচ টেক খাইনি আমি আজকে আসলে বয়েল টেক খেয়েছি আর কি। হাঁসের পোচ আমার ভালো লাগে না, হাঁসের বয়েলটাই ভালো লাগে আর কি। আমার দেরি হয়ে গেছিল, মানে এই জন্য এত তাড়াতাড়ি আতর মাখলাম, কিন্তু লাভ হইলো না, মানে শেষ বেশ দেরি হয়ে গেল আর কি আমার। আসসালামু আলাইকুম মামা। দেরি করে গেছিলাম নামাজ পড়তে, আর পকেটের মধ্যে ফোনটার ক্যামেরা অন ছিল। স্লোমো, তারপরে স্ন্যাপচ্যাট এসে এখন খেতে বসলাম। এটা হচ্ছে সোয়া, এখানে প্রোটিনও আছে, ক্যালোরিজও আছে। মাছের প্রোটিন আছে, ভাত ক্যালোরিজের, এখানে কার্বোহাইড্রেট আছে মানে কার্ব, এখানে ফাইবার আছে। এটা মনে হয় লাউ দিয়ে ডাল, আর ভাত মনে হয় এখানে আছে 200 গ্রাম সামথিং। আমার ফ্রেন্ডের ওখানে যাচ্ছি, তারপর ওইখান থেকে টাঙ্গন ব্যারেজ। আমার হাতের ডান পাশে যে আছে এইটা একটা মিল আর কি, জুট মিল। কিন্তু এই ব্রিজটা হচ্ছে বেশি স্পেশাল। এই ব্রিজে আমরা আমাদের স্কুল জীবনে এত বেশি আসছি, আমি অনেক আসছি আর কি। ভাই মেঘগুলো কি দেখছেন, এত সুন্দর লাগতেছে, জোস। রাস্তা শেষ হওয়ার কোনো নামই নেই, রাস্তা সোজা একদম যাচ্ছে তো যাচ্ছেই। এই ধরনের জার্নিগুলো অনেক ভালো লাগে। আর সাথে মেঘগুলো এত অস্থির হয়ে আছে আজকে। যাওয়ার সময় কি শান্তি আর শান্তি, কিন্তু আসার সময় ভাগ্যটা এত খারাপ ছিল। যাক, ওই এক্সপিরিয়েন্সটার কথা আর নাই বলি। আর এই সিএনজিটাতে বসে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে রে ভাই। কিন্তু পানি মাশাল্লাহ অনেক। জাস্ট লুক এট দ্য ভিউ, মাই গড, জোস একদম। এইখানে এই যে আছে, এটা হচ্ছে টাঙ্গন ব্যারেজের নদী আর কি। টাঙ্গন নদীর সাথে লিঙ্কড এটা না আরিফ? এই নদীটা মেইনলি টাঙ্গন যে আমাদের নদী আছে ওইটার সাথে লিঙ্কড। এখানে এত রোদ, মানে এই রোদটাকে কাউন্টার করা যাচ্ছে না, মানে প্রচুর রোদ। তবে সামনে হচ্ছে ছায়া আছে, আমি এখন এই ছায়া ঢুকে যাবো। এখানে ওরা বলতেছে হচ্ছে 1 কিলো রাস্তা আর কি, কোনো ভ্যান তো দেখতেছি না। 1 কিলো অবশ্য বেশি না, হাঁটেই যাওয়া যাবে। আবহাওয়াটা, পরিস্থিতিটা অনেক ভালো। আবহাওয়াটা খুব ভালো বলবো না, কারণ রোদের জন্য গরম লাগতেছে রে ভাই খুব। হাতের বাম পাশে যে দোকানগুলো আছে ওগুলো মেইনলি চটপটি আর ফুচকার দোকান। এই মূর্তিটা অনেক কিছুই বুঝায় দেয় আর কি। বাপ ছেলে মাছ মারতেছে, বাপের আবার 6 প্যাক অ্যাপস আছে, ছেলের আবার নাই। পানিকে কি আটকায় রাখা যায়? এটা পসিবলই না। এরা আবার এখানে গোসল করতেছে, কত সুন্দর সাঁতার পারে। আমি তো ভাই সাঁতারই পারি না, যার ফলে আমি দেখতেছিলাম। আবহাওয়াটা এত মারাত্মক এই দিনের, মানে কি বলবো, এত সুন্দর। বা এখানে এখনই পড়তাম আমি, শালার রাস্তা। ভাবতেছি ওইখানে যাই একটু বসি। লোকজনের অনেক ভিড় এখানে। আমি আমরা খাইতে ব্যস্ত, আমরার মধ্যে মনে হয় ফাইবার আছে মেবি। ইন্টারেস্টিং জিনিস, মানুষ তো এখানে করতেছে, মানে নামতেছে। এরা মাছ ধরতে, পানিটা নোংরা। আল্লাহ, এখানে কি মাছ ধরা যায় আদৌ? সর্বপ্রথম ভাবছিলাম যে এই নৌকাটাতে যাব, কিন্তু এই নৌকাটা না আসলে বাংলা নৌকার ভাইব দিচ্ছিল না, মানে বাঙালিরা যে নৌকায় উঠে আমরা অভ্যস্ত। আমি এখানে একটা ছেলের সাথে কথা বলতেছিলাম, ও সাইকেল নিয়েছিল। ভাই বাংলাদেশের মধ্যে না কবির অভাব নেই। এই চাচা এই মেয়েগুলাকে যে পটানোর ডায়লগ গুলা দিল না, মানে কি বলবো আর। শেড করলাম, এখন হচ্ছে আমরা নৌকায় চড়বো। সাঁতার তো পারি না, বিসমিল্লাহ। সাঁতার তো আমিও পারি না, আমার আরিফ ভাইও পারে না। আমরা কি, কিন্তু এই মোবাইল যেন হাত থেকে না পড়ে আর কি। মামা বলতেছে মোবাইল তো পড়বে না যদি। আমার যে ভাই ভয় লাগতেছিল, মানে আমি বলে বুঝাইতে পারবো না, আমার কিন্তু খুব ভয় লাগতেছিল এখানে। আমি তো ভাই সাঁতারও জানি না, কিছু জানি না। আমাকে নৌকার মধ্যে চড়াই দিল। যে ভিডিও করতেছে আরিফও সাঁতার পারে না আর কি। আরিফ ভাই আমাদের সাঁতার পারে না, আমিও পাই না। এখন যদি পড়ি, চাচা আমাদেরকে পিছনে আছে, চাচা বাঁচাতে হবে। চাচা চাচা আমাদেরকে বাঁচাবে না। আচ্ছা, এইখানে ফের না পানি ঢুকতেছে। হ্যাঁ, এখন আরিফ বলছে কি রে ভাই পানি ঢুকে কেন? চাচা বলছে আরে পানি ঢুকে না, এখানে মাছ আছে এই জন্য পানি রাখছি। সরপুটি মাছ আছে কি চাচার এখানে। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, এত সুন্দর লাগতেছে ওয়েদারটাও, মাই গড, অনেক সুন্দর। আমি না জীবনে মনে হয় এবার দিয়ে তিনবার আমি এবার দিয়ে মনে হয় নৌকায় চললাম, বাট এবার প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথম উঠলাম। ছোটতে যখন আমি যাইতাম নারগুনের ওখানে নৌকা ছিল, মানে খুব ডিস্টেন্সটা খুব কম ছিল। এইবার অনেক বেশি ডিস্টেন্সে উঠলাম আর কি। আর ওই যে সানকিস্ট একটা ব্যাপার আছে, যে কিস তো না, স্ল্যাপ মারতেছে আর কি। অবস্থা খারাপ, আমার তো ভয় লাগতেছে রে ভাই। মামা না থাকলে তো আমি মুতে দিতাম মনে প্যান্টে। এত সুন্দর মেঘগুলো আজকে দেখাচ্ছে। অফ, আজকে এখানে আসা পুরোপুরি টোটালি ওয়ার্থ ইট। এত সুন্দর নৌকাটাতে আমি চললাম। আমি কখন নৌকাতে এরকম কমফোর্টেবল ফিল করিনি, কারণ নৌকাতে খুব ভয় লাগতো ছোট থেকেই। বাট এইবার নৌকাতে খুব সমস্যা হয়নি। গোসল করে এইমাত্র আসলাম। হ্যাঁ, গোসল করে আসে
এখন হচ্ছে আমি যদিও চা খাই না, মাথা খুব ব্যথা করতেছে। আর কফি যে সময় খাবো, কফিটা এরপরে ভাত খাবো, তো যার ফলে কফি খাচ্ছি না। একদমই নেই, মানে একদমই নেই। মাইকটা এখন আমি চার্জে দিলাম। আমি নামাজ পড়ে আসলাম, শুধু মসজিদে নামাজটা পড়েছি, বাকি মাগরিব আর আসরের যে কাজটা ছিল ওটাও মসজিদে তুলে নিলাম। আমার বাড়িতে খাওয়া দাওয়াও শেষ। ডায়েট করলে রাত 8:30টার আগেই খেয়ে নেওয়া ভালো আর কি, শরীরের জন্য ভালো। আজকের দিনটা অনেক, মানে অনেক ভালোই কাটছে। এই জন্য এইটুকুই। আজকের ব্লগটা এখানে শেষ, অ্যাজ এ ডেটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুদা হাফেজ।